হাই! এই তোমরা কারা কারা কাঁঠালের বীজ সেদ্ধ খাও বলো তো? আমার তো খুব ভালো লাগে। কাঁঠাল খাওয়ার পরে রোদে দিয়ে কাঁঠালের বীজগুলো ভালো করে শুকনো করে নিয়ে তার সাদা অংশটা মানে সাদা খোসাটা আমি ছাড়িয়ে নেব, নিয়ে প্রেশার কুকারে বেশ অনেক কটা সিটি দিয়ে নেব। তো ওই 7-8টার তো বেশি সিটি দিতেই হবে। আর কি কি লাগবে? লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, জিরে, আর লাগবে শুকনো লঙ্কা। কাঁঠালের বীজের ভর্তা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি কিছু শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। কাঁঠাল বীজের ভর্তাতে শুকনো লঙ্কাটা অনেকটা স্বাদ বাড়িয়ে তোলে। আর সঙ্গে বেশ কয়েকটা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। আর তার সাথে ভেজে নেব হচ্ছে গোটা জিরে। এই গোটা জিরের গন্ধ, তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এই দিয়ে মাখাটা অতি অসাধারণ খেতে লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা কিন্তু খেয়ে দেখতে পারো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু ফাঁকা করে সরিয়ে দিয়ে ওর মধ্যে আমি জিরেটা কাঁঠালের বীজ তো অনেক কিছু দিয়েই রান্না করা যায়, কিন্তু আমার সব থেকে ভালো লাগে হচ্ছে আগের থেকে এই সেদ্ধ কাঁঠালের সেদ্ধ বীজগুলো আমরা হাত দিয়ে ভালো করে গলিয়ে নেব। কিছু বীজ যদি একটু ভেতরে শক্তও থাকে ওটাও কোনো অসুবিধা না, কারণ অনেক তো শক্ত থাকে না, ওটা মুখে পড়লে বেশ ভালোই লাগে। সেই শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা আর জিরে আর লবণ দিয়ে ভালো করে কাঁঠালের বীজটা মেখে নেব। একদিন তোমরা রান্না করে অবশ্যই দেখতে পারো যারা খাওনি। গরম ভাতের সাথে কাঁঠালের বীজের ভর্তাটা কত সুন্দর খেতে লাগে। সারা বছর তো আর পাওয়া যায় না। এই গরমকালে যখন আমাদের কাঁঠাল হয়, তারপরে তো বীজগুলোকে আমি অতি যত্ন করে রোদ দিয়ে রাখি, যাতে এটা রান্না করে খাওয়া যায়। ভালো করে হাতের সাহায্যে কাঁঠালের বীজগুলো আমি মেখে নেব। আর সেই সাথে তৈরি আমাদের টেস্টি টেস্টি কাঁঠালের বীজের ভর্তা। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কারা কারা কাঁঠালের বীজের এই ভর্তা খেতে পছন্দ করো। আরও কে কীভাবে কাঁঠালের বীজ খাও সেটাও কিন্তু জানিও। টাটা।